গুরু, গুরুর সন্ধি বিচ্ছেদ করলে গু যক রু, গুরু। এই গুরু হচ্ছে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তিনি হলেন গুরু। তা এখন এই অন্ধকারটা কি? এই অন্ধকার হচ্ছে পাপের পথ, মিথ্যার পথ, আর আলো হচ্ছে পুণ্যের পথ বা সত্যের পথ বা সিরাতুল মুস্তাকিমের পথ। এখন এই গুরুই পারেন তার অনুসারীকে এই মিথ্যা এবং পাপের রাস্তা থেকে তুলে পূর্ণ রাস্তায় বা সত্য রাস্তায় বা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় কি গমন করার জন্য বা চলার জন্য এবং সঠিক গন্তব্যে পৌঁছার জন্য দিক নির্দেশনা দিয়ে থাকেন। এখন এই দুনিয়াতে হাজার রঙের মানুষ বসবাস করে। এই দুনিয়াটা ক্ষণিকের জন্য, আজ মরলে কাল 2 দিন হবে। আর আমরা প্রত্যেককেই এই দুনিয়ার হাট বাজারের মতন, যেমন আমরা হাটে যাই, হাট বাজার শেষে আবার কি করি, বাড়ি ফিরি। তো এই দুনিয়াটা হচ্ছে ওই হাট বাজার। আমরা এখানে এসেছি হাট বাজার করতে, হাট বাজার করে আবার আমরা যেখান থেকে এসেছি সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে এর জন্য কি করতে হবে? যেখান থেকে এসেছি সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। আর যদি আমরা সেই জায়গায় ফিরে যেতে না পাই, তাহলে হাটে বাজারে যদি আমরা থেকে যাই, দুনিয়াটা বুঝে নেই, দুনিয়া কিন্তু হাট বাজার। যদি আমি পাপের রাস্তায় থাকি তাহলে কিন্তু আমাকে এই দুনিয়ার হাট বাজারে আমাকে থাকতে হবে। আমার পাপের প্রায়শ্চিত্ত শোধ না হওয়া পর্যন্ত আমি এই হাট বাজার থেকে বের হতে পারবো না। তাই একটি কালামের কথা মনে পড়ে গেল যে কেহই করে হে বেচা কেনা, কেহই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কেহই করে হে বেচা কেনা, কেহই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। এখন আপনি এই হাট বাজারে থাকতে চান না যেখান থেকে এসেছেন সেখানে আবার সেই অবস্থায় ফিরে যেতে চান? তাহলে মুর্শিদের বাজারে যান, গুরুর বাজারে যান। সেই গুরুই আপনাকে ওই অন্ধকার থেকে ওই আলোর পথে নিয়ে যাবে। ধন্যবাদ।